স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনমনে স্বস্তি ফেরানো সরকারের অন্যতম অগ্রাধিকার। তাই পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর তথ্যমন্ত্রী জানান, দ্রুত কৃষক কার্ড চালু করতে যাচ্ছে সরকার। এদিকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সচিবালয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায় চীন। চায়না দীর্ঘদিনের বাংলাদেশের বন্ধু এবং আপনার তো এই সম্পর্ককে ওনার প্রাইম মিনিস্টারশিপে কীভাবে এটারে আরও এগিয়ে নেওয়া যায়। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে তিনি জানান, সরকারের প্রথম অগ্রাধিকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। বিগত সরকারের দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পুনরায় যাচাই করা হবে বলে জানান তিনি। কি পরিমাণ লাইসেন্স যোগ্যতা আছে তাদের লাইসেন্স বহাল রাখার, সেই পরিমাণে আমরা বহাল রাখবো। আর যেগুলো দেখা যাবে পরীক্ষা নিরীক্ষা করে যে তাদের লাইসেন্স দেওয়াটা ঠিক হয় নাই, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নাই, লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেই বিবেচনা যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে। তিনি বলেন, 5 আগস্টের পর ভোগান্তিতে ফেলতে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। সর্বস্তরে যাতে আইনের শাসন প্রতিষ্ঠা হয় সেভাবে কাজ করবে সরকার। নিয়মের বাইরে পুলিশ কোনো প্রটোকল দেবে না বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা আমার কঠোর নির্দেশনা। যদি কেউ করে অবৈধভাবে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশের অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই এখানে নিশ্চিত করা হবে। এদিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক কার্ড বিষয়ক আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, পর্যায়ক্রমে সব কৃষকই এই কার্ড পাবেন। ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ চায় না বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। যুক্তরাষ্ট্র ও ইউরোপের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই বার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বাংলাদেশ পারস্পরিক মর্যাদা আর স্বার্থ রক্ষার সম্পর্ক চায় বলেও জানান তিনি। নতুন সরকার গঠনের পর রবিবার থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতে আসছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। সোমবার সকালে প্রথম অতিথি মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মার্কিন দূত জানান, দুই দেশের শক্তি বাড়ানো, নিরাপত্তা এবং সমৃদ্ধিতে একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। নতুন মন্ত্রীকে অভিনন্দন জানানোর পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে একথা জানিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে আসেন ইউরোপীয় রাষ্ট্রদূতরা। সৌজন্য সাক্ষাতে ছিলেন জার্মানি ও ফ্রান্স সহ ইউরোপের 8 রাষ্ট্রদূত। পরে মাইকেল মিলার সাংবাদিকদের জানান, তাদের প্রত্যাশা ডক্টর ইউনূস সরকারের সংস্কার কাজের ধারাবাহিকতা বিএনপি সরকার অব্যাহত রাখবে। আইন ও বিচার সহ বিভিন্ন খাতে বিগত সরকারের সংস্কারের ধারাবাহিকতা বর্তমান সরকার অব্যাহত রাখবে বলে আমরা আশা করছি। ইউরোপের সঙ্গে অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি চূড়ান্ত হয়েছে, এটাও দ্রুত স্বাক্ষরের আশা করছে ইইউ। সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, গত 2 দিনে রাষ্ট্রদূতদের কাছে তিনি নতুন সরকারের নীতি তুলে ধরেছেন। আমরা বলেছি যে আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, সবার উপরে বাংলাদেশ, এবং আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক ন্যাশনাল ডিগনিটি বা জাতীয় মর্যাদা, এই সব মূলনীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। জানান, প্রতিটি দেশের সঙ্গেই পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চায় সরকার। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিনের পর কারাগার থেকে বের হয়েই হত্যাকাণ্ডের শিকার হলেন ইমন নামে এক যুবক। সোমবার রাত 9টার দিকে মাস্তাইর গুদারাঘাট হাজির মাঠে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পুলিশের সোর্স ইমনের সঙ্গে এলাকায় মাদক কারবার নিয়ে জাহিদ ও চক্ষু হৃদয়ের
দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। মাদক মামলায় 1.5 মাস কারাভোগের পর ইমন সোমবার সন্ধ্যা 7:30টায় জামিনে বেরিয়ে বাসায় আসে। কিছুক্ষণ পর ইমনকে মোবাইল ফোনে বাসা থেকে ডেকে নেওয়া হয়। এ সময় দুর্বৃত্তরা ইমনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সাগরকন্যা পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কলেরা, ডায়রিয়া ও টাইফয়েড সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বলছেন, বিশুদ্ধ পানির সংকট এই পরিস্থিতি তৈরি হয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানিতে যোগ হচ্ছে অতিরিক্ত লবণ, যা স্বাস্থ্যের ক্ষতি করছে। হঠাৎ করেই হাসপাতালে রোগীর চাপ। কলেরা, ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড আর বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে অনেক মানুষ। আক্রান্ত হচ্ছে নানান বয়সীরা। আমাদের এখানে পানির খুব সংকট, আর একটা পুষ্কুনি নাই। পচা পানি ব্যবহারের কারণে আমার অসুখ বসুখ হয়, খুজলি হয়, পেঁচড়া হয়। পচা পানি এগুলো চুলকায়, শরীরে সমস্যা হয়। পচা পানিতে চুলকানি, গা চুলনি, পচা শরীরে অনেক সমস্যা হয়, অনেক রোগ দেখা দেয়। শুধু জানুয়ারিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে 1000-এর বেশি মানুষ। চিকিৎসকরা জানিয়েছেন, এই সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। এর কারণ কি? কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানিবাহিত রোগ এবং চর্মরোগ বাড়তেছে। এর একটা কারণ হচ্ছে বৈশ্বিক তাপমাত্রার প্রভাবে এনভায়রনমেন্টাল যে চেঞ্জ হয়, তার কারণে সামুদ্রিক উচ্চতা সি লেভেল বাড়তেছে। এটার কারণে পানির লবণাক্ততা বাড়ে। পানির স্তর ধরে রাখা এবং বিকল্প পানির উৎস নিয়ে কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের উপকূলীয় অঞ্চলে একটা বড় সমস্যা হচ্ছে, আমাদের এই কলাপাড়ার গ্রাউন্ড ওয়াটার টেবিলটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে এবং এখানের স্যালানিটিটা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বর্ষার সিজনে এটা কম থাকলেও শুকনোর মৌসুমে এই প্রভাবটা বেশি দেখা দিচ্ছে। দীর্ঘদিন পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় অনেক খাল, বিল ও পুকুরের পানি শুকিয়ে গেছে। যেসব জলাশয়ে অল্প পানি রয়েছে সেগুলো দূষিত হয়ে পড়েছে, ফলে বাড়ছে পানিবাহিত রোগব্যাধি। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। ভারতের ঝাড়খণ্ডে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত 7 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের চাতরা জেলার সিমারিয়ার কাছে এই দুর্ঘটনা ঘটে। এয়ার অ্যাম্বুলেন্সটি রাঁচি থেকে দিল্লি যাচ্ছিল। এনডিটিভি জানায়, রেডবার্ড এয়ারওয়েজের পরিচালিত এয়ার অ্যাম্বুলেন্সটি সন্ধ্যা 7:11 রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় 23 মিনিট পর রাডার ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে জানা যায়, এটি সিমারিয়ার বারিয়াতু পঞ্চায়েত এলাকার একটি জঙ্গলে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রচণ্ড বাতাস, ভারী বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় বিশ্বের বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্ক আদায় আজ থেকে বন্ধ থাকবে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ক আদায় অবৈধ ঘোষণা করার 3 দিনেরও বেশি সময় পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। তবে ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ক সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণার পরও থেমে যাননি মার্কিন প্রেসিডেন্ট। ভিন্ন আইন প্রয়োগ করে প্রথমে বৈশ্বিক 10% এবং পরে 15% শুল্ক আরোপ করেছেন তিনি। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। পাল্লাকেলেতে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। সুপার 8-এ নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়। তাই সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই পাকিস্তানের। বিপরীতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছে ইংল্যান্ড। এই ছিল দীপ্ত সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।